হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে TP-Link ওয়্যারলেস N সিরিজের যে রাউটারগুলো আছে তার সেটিং সম্পর্কে। এই ভিডিওতে থাকছে ইউজার নেম চেঞ্জ করা, পাসওয়ার্ড পরিবর্তন, ম্যাক অ্যাড্রেস এনেবল করা অথবা আপনার রাউটারের যে সকল সেটিংগুলো গুরুত্বপূর্ণ একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি এই সিরিজের যে রাউটারগুলো আছে তার সকল সেটিং সম্পর্কে জেনে যাবেন। প্রথমে আপনার রাউটারটা কানেক্ট করে নেবেন পিসির সঙ্গে। পিসি দিয়ে দেখাচ্ছি, আপনারা যারা ফোন দিয়ে করেন তারা অবশ্যই কানেক্ট করে নেবেন। পিসির ক্ষেত্রে এই যে অ্যারোতে ক্লিক করবেন, এখানে চলে আসবে পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ডটা পাবেন আপনার রাউটারের পেছন সাইডে, ডিফল্ট পাসওয়ার্ডটা দেয়া থাকবে, সেটা দিয়ে কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করে নিয়েছি, এখন চলে যাব একটি ব্রাউজারে। যে কোনো ব্রাউজারে যেতে পারেন, তারপর ডিফল্ট যে আইপিটা সেটা লিখে নেবেন। এটা লিখে তারপর ইন্টারে ক্লিক করবেন। এরপর ডিফল্ট যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া থাকে রাউটারের পেছনে, সেখান থেকে তথ্যটা নিয়ে এই দুই ঘরে পূরণ করে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস। এখান থেকে আপনারা এক্সিট করে যাবেন। এখানে যে তথ্যগুলো আছে এটা সবই আপনার রাউটারের। বাম পাশে যে অপশনগুলো আছে তার প্রথমেই আছে অপারেশন মোড। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে চারটা অপশন আসবে। ওয়্যারলেস রাউটার হিসেবে যদি ব্যবহার করেন তাহলে তো আর কিছু করতে হবে না। অ্যাক্সেস পয়েন্ট, এটার কাজ হচ্ছে একটা রাউটার, মেইন রাউটার থেকে অন্য একটা রাউটারে তারের মাধ্যমে যদি রেঞ্জটা বাড়াতে চাই, অর্থাৎ মেইন একটা রাউটার থেকে আর একটা রাউটারে কানেকশন দিয়ে দুই রাউটারের মাঝখানে আমরা নেটটা ব্যবহার করতে পারবো। পরেরটা আছে রেঞ্জ এক্সটেন্ডার। এটা হচ্ছে একটি রাউটার থেকে আরেকটি রাউটার তার ছাড়াই আমরা রেঞ্জটা বাড়িয়ে নিতে পারি। সেটা হচ্ছে মেইন রাউটার থেকে যতটুক পর্যন্ত নেটটা ছড়িয়ে যায় তার যে শেষ প্রান্ত, সেখানে আরেকটা রাউটার যদি আমরা এনেবল করে দেই বা অন করে রাখি, সেক্ষেত্রে তার ছাড়াই আমরা ওখানে নেটটা ভালো রাখতে পারবো। নিচের দুই অপশনের যদি আরো বিস্তারিত ভিডিও পেতে চান বা এই দুইটা অপশন আপনারা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কমেন্ট করবেন, নতুন করে ভিডিওটা তৈরি করে দেব। এরপর চলে যাবেন নেটওয়ার্কে। নেটওয়ার্কে আসার পর প্রথমে এই বক্সটাতে ক্লিক করবেন। আইএসপি যে ধরনের নেটওয়ার্ক আপনাকে দিচ্ছে সেটা জেনে নেবেন। এখানে 6 ধরনের আছে, আর যদি জানা না থাকে সেক্ষেত্রে ডিটেক্ট এটাতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক ধরে নেবে। এক্ষেত্রে অবশ্যই আপনার রাউটারে ইন্টারনেট পোর্টে কানেকশনটা আগেই দিতে হবে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে সেভ দিতে ভুলবেন না। এরপরে বাম পাশে আবার চলে যাবেন ল্যান। এ পর্যায়ে আপনার রাউটারে ম্যাক অ্যাড্রেসটা পাবেন, আর তারপরে আছে আইপি অ্যাড্রেস, এটা ডিফল্ট, এটি পরিবর্তন করতে পারেন এখান থেকে। এরপর বাম পাশে ম্যাক ক্লোন, এটাতে ক্লিক করবেন। এখানে রাউটারে ইন্টারনেট যে ম্যাক অ্যাড্রেস থাকে সেটা কাস্টমাইজ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। রিস্টোর ফ্যাক্টরি ম্যাক, এটাতে ক্লিক করলেই ডিফল্ট যে ম্যাক অ্যাড্রেসটা এখানে বসে যাবে। সেভে ক্লিক করবেন। এরপরে আসবেন বাম পাশে আবার ওয়্যারলেস। প্রথম বক্সেই ওয়াইফাই নেমটা পরিবর্তন করতে পারবেন ইচ্ছা অনুযায়ী। আর রিজিয়ন, এইখানে ক্লিক করবেন, অস্ট্রেলিয়া অথবা ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। অস্ট্রেলিয়া দিলেও হবে। তারপরে যে বিষয়টা চ্যানেল, এটা অবশ্যই করবেন, অটো থাকে এটাতে 6 দিয়ে দেবেন। তারপরে সেভে ক্লিক করবেন। কোনো সময় যদি আপনার রাউটারটা দেখেন তারের মাধ্যমে নেটটা সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু ওয়াইফাই যে কানেকশনগুলো সেটা কাজ করছে না, এইখানে এসে দেখবেন যে এটা ডিজেবল করা আছে কিনা। ডিজেবল করা থাকলে ওয়্যারলেসের মাধ্যমে যে ডিভাইসগুলো নেট কানেকশন পাচ্ছে তারা কেউই আর কাজ করতে পারবে না, শুধু তারের মাধ্যমে কাজগুলো হবে, ওয়্যারলেসলি কাজ হবে না, তাই এটা দেখে নেবেন। এরপর চলে যাবেন ওয়্যারলেস সিকিউরিটি। আপনার ওয়াইফাই কানেকশনের পাসওয়ার্ড যদি ডিজেবল করে দিতে চান, অর্থাৎ কোনো পাসওয়ার্ড লাগবে না, আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রে এই বক্সে একটা ক্লিক করে দেবেন, তাহলেই পাসওয়ার্ড ফ্রি ওয়াইফাই হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ড যদি পরিবর্তন করতে চান আপনার ওয়াইফাই নেটের, সেক্ষেত্রে এই বক্সটাতে যে পাসওয়ার্ড দিতে চান ইচ্ছা মতো দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আছে সেভ, এটাতে অবশ্যই ক্লিক করবেন। এরপরে বাম পাশে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এটাতে ক্লিক করবেন। এই ইন্টারফেসে আসার পর প্রথমে এই দুটা অপশনের কাজ করবেন, ডিনাই আর হচ্ছে অ্যালাউ। উপরেরটা হচ্ছে ব্লক লিস্ট, যাদেরকে আপনি ব্লক করে দিয়েছেন আপনার ওয়াইফাই কানেকশন থেকে তারা এই লিস্টে থাকবে। এখন কাউকে অ্যাড করা নাই তাই এই লিস্টে আসছে না। নিচেরটায় যদি ক্লিক করেন সেক্ষেত্রে হোয়াইট লিস্ট, অর্থাৎ যাদেরকে আপনি নেট ব্যবহার করার সুযোগ দিয়েছেন তাদের একটা লিস্ট এখানে থাকবে যখনই আপনি ম্যাক অ্যাড্রেস এনেবল করবেন। এই কাজটা হওয়ার পরে এখানে এনেবল করে দেবেন, তাহলেই ম্যাক অ্যাড্রেস এনেবল হয়ে যাবে। একটি ডিভাইস অ্যাড করার জন্য প্রথমে চলে যাবেন অ্যাড নিউ, তারপরে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, তারপরের বক্সে ওই ডিভাইস সম্পর্কে অর্থাৎ ডিভাইসের নামটাও দিতে পারেন। স্ট্যাটাস, সে নেট ব্যবহার করতে পারবে কিনা এখানেও আপনি সেট করে নিতে পারেন, এনেবল অথবা ডিজেবল। তো আমি এনেবল একটা সেট করে দেখাচ্ছি। উপরে ম্যাক অ্যাড্রেস, পরে ডেসক্রিপশনের নাম যেটা খুশি, তারপর এনেবল অথবা ডিজেবল, স্ট্যাটাস, তারপরে সেভ। এভাবেই একটি একটি করে আপনাকে সেট করে নিতে হবে। সেট করার পরে
এডিট করার অপশন থাকবে, কোনো ভুল হলে এডিটে গিয়ে সেটা শুধরিয়ে নেবেন বা ঠিক করে নেবেন। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে ডিভাইসটা দিয়ে আপনি এই সেটিংগুলো করছেন সেই ডিভাইসটা প্রথমেই এই লিস্টে নিয়ে আসবেন, হোয়াইট লিস্টে, অর্থাৎ এই যে নিচেরটা হোয়াইট লিস্টে বসিয়ে নিয়ে তারপর কাজ করবেন। কারণ আপনি যখনই এটা করবেন, যে ডিভাইস দিয়ে কাজ করছেন সেটা যদি ব্লক লিস্টের আন্ডারে পড়ে তাহলে আপনার ডিভাইসটা নেট পাবে না, বন্ধ হয়ে যাবে এই কাজটা। অতএব যেটা দিয়ে কন্ট্রোল করছেন বা সেটিংগুলো করছেন সেই ডিভাইসটা প্রথমেই এখানে দিয়ে নেবেন হোয়াইট লিস্টে অবশ্যই। এরপরে বাম পাশে আবার চলে যাব ডিএইচসিপি। আরো কিছু কিছু সেটিং এখানে থাকছে যেগুলো দরকার না, সেগুলো আমি দিচ্ছি না। যদি কারোর দরকার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। এটি নিয়ে একটি ভিডিও আছে, আই বাটন এবং ডিসক্রিপশনে থাকবে, দেখে নিতে পারেন। এরপর বাম পাশে চলে যাবেন সিকিউরিটি অপশনে। লোকাল ম্যানেজমেন্ট এবং রিমোট ম্যানেজমেন্ট দুটা সম্পর্কেই আলাদা আলাদা ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে চলে যাবেন ব্যান্ডউইথ কন্ট্রোল, এ সম্পর্কে একটি ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে এখানে আমি বলে দিচ্ছি, এই সেটিংটার মাধ্যমে আপনি যে কোনো ডিভাইসের নেট কানেকশন কন্ট্রোল করতে পারবেন। তার এমবিপিএসটা নির্দিষ্ট করে দিতে পারবেন, সর্বোচ্চ কতটুকু এমবি সে নিতে পারে, সর্বনিম্ন কতটুকু। অবশ্যই এইখানে টিক দিয়ে দেবেন আগে, তারপরে এখানে ব্যান্ডউইথ অর্থাৎ এমবিপিএসটা ফিক্সড করে দেবেন। যত এমবি দিতে যাচ্ছেন প্রথমে কনভার্ট করে নেবেন কিলোবিট হিসাবে। এরপরে IPv6 এটাতে ক্লিক করবেন। IPv6 হচ্ছে নেটের আপগ্রেড ভার্সন, আপনার আইএসপি থেকে জেনে নেবেন, ওনারাই বলে দেবে। তথ্যগুলো নিয়ে তারপরে সেভে ক্লিক করবেন। এরপর আমরা চলে যাব সিস্টেম টুলস বাম পাশেই। এখানে আসার পর টাইম জোন আপনি সিলেক্ট করে দেবেন আপনার দেশ অনুযায়ী। এটি হচ্ছে বাংলাদেশের জন্য। যখনই সিলেক্ট করবেন বাকি অপশনগুলো অটোমেটিক নিয়ে নেবে। তারপরে এই যে এখানে দুইটা সার্ভার দেখছেন 1 2, এটা ডেসক্রিপশনে থাকবে, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। দুইটা বক্সে টাইপ করে দিয়ে গেট জিএমটি এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করে দেবেন। এরপর ফ্যাক্টরি ডিফল্ট এটাতে ক্লিক করবেন। আমরা সবসময় রাউটার রিসিট দেই বা রিস্টোর করি, রাউটারের পেছনে যে বাটনটা থাকে, আমরা ফাংশনের মাধ্যমে অর্থাৎ এই অপশনের মাধ্যমে আপনি রাউটার রিস্টোর দিতে পারবেন রাউটারের বাটন ক্লিক না করেই। এরপরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এ সম্পর্কে একটি ভিডিও দেয়া আছে, এর সুবিধা অসুবিধা ওই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি, আপনারা দেখে নিতে পারেন। এরপরে রিবুট অপশনে যাবেন, রিবুটে এসে রিবুট দিতে পারবেন। আর যদি রিবুটটা শিডিউল করতে চান সেক্ষেত্রে শিডিউলে ক্লিক করবেন। টাইম আউট মানে একটি নির্দিষ্ট টাইম পর পর অটোমেটিক রিবুট নেবে, এটা আপনার ইচ্ছা। রিবুটের ক্ষেত্রে এই কাজগুলো করতে পারেন। তারপরে সেভে ক্লিক করবেন। এরপর পাসওয়ার্ডে চলে যাব। পাসওয়ার্ডে এসে আমরা রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। এখানে উপরেই দেখুন 1 থেকে 15 ক্যারেক্টারের হতে হবে। ওল্ড ইউজার নেম এই বক্সটাতে লিখবেন, তারপরে ওল্ড পাসওয়ার্ড পরবর্তী বক্সে লিখবেন। 3 নাম্বার বক্সে এসে লিখবেন নতুন যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন। 4 নাম্বার বক্সে আপনার পাসওয়ার্ডটা লিখবেন নতুন। এরপর 5 নম্বর বক্সে নতুন পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন কনফার্ম পাসওয়ার্ড হিসাবে। এরপর সেভে ক্লিক করবেন। যদি টাইপ করার ভুল হয় সেক্ষেত্রে ক্লিয়ার অল এটাতে ক্লিক করলে আবার আপনি শুরু থেকে টাইপ করতে পারবেন 5টি বক্সেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।